দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। শান্তি নয়, এখন সময় বদলার। যুদ্ধবিরতির জল্পনা উড়িয়ে রণহুঙ্কার মোস্তফার। পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধে গোটা জ্বালানি সংকট প্রবল আকার নিয়েছে। ইরানের তরফে হরমুজ বন্ধ করে দেওয়ায় কূটনৈতিক চাপে পড়েছে আমেরিকাও। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছিল দুই মধ্যস্থতাকারী দেশ। তবে যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে এবার রণহুঙ্কার দিলেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনেই। জানিয়ে দিলেন, শান্তি নয়, এখন সময় বদলার, শত্রুদের জবাব দেওয়ার। ইরানের আধিকারিকদের উদ্ধৃতি তুলে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে দাবি করা হয়েছে, যুদ্ধ থামাতে ও শান্তি প্রস্তাবের লক্ষ্যে ইরানের কাছে প্রস্তাব পেশ করেছিল দুটি দেশ। তবে সেই প্রস্তাব পুরোপুরি খারিজ করে দিয়েছেন মোস্তফা। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ইরানের বিদেশ নীতি ঠিক করতে বৈঠকে বসেন মোস্তফা। সেখানেই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে এখন বদলার সময়, শান্তির প্রশ্নই ওঠে না। তেহরান বৈঠকের কথা বললেও এখনো স্পষ্ট নয় তিনি এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন কিনা। এদিকে সময় যত এগোচ্ছে যুদ্ধের ঝাঁজ ততই বাড়ছে। মঙ্গলবার ইরানের নিরাপত্তা প্রধান আলী লারজানির ওপর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সংযুক্ত আরব আমির শাহীর গ্যাস ভান্ডারে হামলা চালিয়েছে ইরান। বেছে বেছে হামলা চলেছে তেল ও গ্যাসের ভান্ডারে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে, বিশ্বজুড়ে জ্বালানি উদ্বেগ ভয়াবহ আকার নিয়েছে। পাশাপাশি যুদ্ধনীতির অংশ হিসাবে হরমুজ বন্ধ করে রেখেছে ইরান। সেখান থেকেই বিশ্বের প্রায় 25% তেল বাণিজ্য চলে। এই রুট বন্ধ হয়ে যায় যথেষ্ট চাপে আমেরিকা। মহিলা ডান্সারকে কোলে তুলে দর্শকের ভিড়ে ছুড়ে দিলেন ভোজপুরি এক গায়ক। ভিডিওকে ঘিরে তুমুল বিতর্ক। ভরা মঞ্চে এক মহিলা নৃত্যশিল্পীকে কোলে তুলে দর্শকদের ভিড়ে ছুড়ে ফেলে দিলেন ভোজপুরি গায়ক ধনঞ্জয় শর্মা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গেছে। ধনঞ্জয় নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভরা মঞ্চে অনুষ্ঠান চলাকালীন এক মহিলা নৃত্যশিল্পীর সঙ্গে অভব্য আচরণ করছেন ধনঞ্জয়। হাত ধরে টানা হেচড়া করছেন। তরুণী সেখান থেকে পালানোর চেষ্টা করলেও তার পিছনে ছুটে যায় ধনঞ্জয়। এরপরে তাকে কোলে তুলে দর্শকদের ভিড়ে ছুঁড়ে ফেলেন তিনি। কোনো মতে নিজেকে সামলে কিছু সময় পর ফের মঞ্চে উঠে আসেন ওই তরুণী। ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ধনঞ্জয়ের এহেন আচরণে ক্ষুব্ধ হয় নেটিজেনরা। ব্যাপক সমালোচনারও শিকার হন তিনি। এই প্রসঙ্গে ধনঞ্জয় সমাজ মাধ্যমে একটি বার্তায় বলেন, মানুষজন সম্পূর্ণ ঘটনাটি জানেন না। কোরিওগ্রাফ অনুযায়ী নাচ চলাকালীন নৃত্যশিল্পীদের সঙ্গে আমার ধাক্কা খাওয়ার কথা ছিল, কিন্তু তারা তা করেনি। উল্টে তারা আমাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এর মাঝে একজন মডেল আমাকে লাথি মারতে শুরু করে। এটা কি ধরনের আচরণ? তিনি আরো বলেন, নৃত্যশিল্পীকে ছুঁড়ে ফেলার কোনো উদ্দেশ্যই ছিল না, ভুলবশত এটা হয়ে গেছে। অ্যাকশন নয়, এবার রোমান্টিক রোলে ষাটোর্ধ্ব শাহরুখ খান মেগা বাজেট প্রেমের সিনেমায় কিং অফ রোম্যান্স। বয়স 60-এর কোঠা পেরোলেও ভক্ত মহলের কাছে তিনি চিরসবুজ, চিরযুবা।
কিং অফ রোম্যান্স। আজও শাহরুখ খান দুবাহু প্রসারিত করে ঠোঁটের কোণের এক চিলতে হাসি নিয়ে ধরা দিলে শত সহস্র নারীর হৃদয়ে ঝড় ওঠে। বলিউডের পর্দায় রোম্যান্স আর বাদশা যেন একে অপরের সমার্থক, পরিপূরক বললেও ভুল হবে না। তবে বিগত এক দশকে শাহরুখ খানকে রোমান্টিক অবতারে চাক্ষুষ করার সুযোগ পায়নি দর্শক অনুরাগীরা। বছর 5 বিরতির পরই 23 সালে অ্যাকশনকে সঙ্গী করেই মার কাটারি প্রত্যাবর্তনে বলিউডের বক্স অফিস চাঙ্গা করেছেন পাঠান জওয়ান। বুড়ো হাড়ে অ্যাকশনের মারপ্যাচ দেখিয়ে যখন বলিউডে নতুন ট্রেন্ড আনলেন, তখনও তাকে রোমান্টিক অবতারে দেখার জন্য চাতক পাখির দশা হয় ভক্তদের। তবে এবার মায়ানগরীর সেলেবপাড়ায় জব্বর খবর। আর ক্যামেরার সামনে মারপিট নয়, অ্যাকশন হিরোর খোলস ছেড়ে আরও একবার রোমান্টিক অবতারে ধরা দিতে চলেছেন শাহরুখ খান। রোমান্টিক সিনেমার চিত্রনাট্যও নাকি বেশ মনে ধরেছে শাহরুখ খানের। তাই কিং এর কাজ শেষ হলেই খানিক বিরতি নিয়েই সেই ছবির কাজে মনোনিবেশ করতে চান তিনি। কেডি দ্য ডেভিলের আইটেম গানে অশ্লীল শব্দকে নিয়ে বিতর্কের ঝড়। নোরা সঞ্জয়ের অশ্লীল গানে নোটিশ ধরালো ক্ষিপ্ত মানবাধিকার কমিশন। নোরা ফতেহি, সঞ্জু দত্ত অভিনীত কন্নড় ছবি দ্য ডেভিল এর আইটেম গান নিয়ে তোলপাড় এখন নেট ভুবন। আপত্তি উঠেছে গানের কথা নিয়ে। শ্রোতা মহলে একাংশের অভিযোগ, অশ্লীল চটুল শব্দে ঠাসা এই গানের লিরিক্স। আর সেই প্রেক্ষিতেই ওই কন্নড় সিনে নির্মাতাদের আপাতত বেধড়ক কটাক্ষ বাণে বিদ্ধ হতে হচ্ছে। আপত্তি তুলে নোটিশ ধরিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। কেডি দ্য ডেভিলের আইটেম গানে এহেন অশ্লীল শব্দ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। রবিবারে মুক্তি পেয়েছিল কেডি দ্য ডেভিলের সারকে চুনার তেরি সারকে গানটি। আর মুক্তির 24 ঘন্টার মধ্যেই বিতর্কের শিরোনামে চলে আসে এই গানটি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিন্দার ঝড় উঠতেই ইউটিউব থেকেও সরিয়ে নেওয়া হয়েছে ওই আইটেম গান। এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।